গুড মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব আমের আচার, টক মিষ্টি ঝাল আচার। চলুন দেখায় কীভাবে বানাচ্ছি। আর গুড়ের আচার বানাবো, আখের গুড়ের। চলুন দেখায়। আমুনি আজকে আচার বানাবো, তার জন্য আমুনি ছিলে নিচ্ছি। আর এখানে ছিলে নিয়েছি 5টা আম, 1 কিলোর বেশি। 4টে আম তো 1 কিলো, আর একটা নিয়েছি 5টা। আর এইখানে আম নিয়েছি, এই দুটো রেখে দিচ্ছি, এটা পরে অন্য রেসিপি করে দেখাবো। আর দুটো পাকা আম নিয়ে এসছে, কীরকম টেস্ট হবে জানি না, দুটো নিয়ে এসছে। আর এইখানে আমি কাটবো, আমুনি ছিলে নিয়েছি। আর এটা বড়ি দিয়েই আমি কাটছি, নরম আছে, এটা খুব বেশি শক্ত না। এরকম সাইজ করবো, এক ফালিকে 4টে করে নেবো, একটু বড় বড় সাইজ করে রাখছি কেটে। আর এটা কেটে আমি সবগুলি কেটে আর হলুদ মাখিয়ে রোদে দেবো, 5 থেকে 6 ঘন্টা রোদে দিয়ে দেবো। তারপরে আচারটা করব। সারা বছর এইভাবে আচার বাইনে রেখে দিলে কিচ্ছু হবে না, ভালো থাকবে। এটা গুড়ের আচার হবে, মিষ্টি গুড়ের আচার, টক ঝাল, টকও থাকবে মিষ্টিও হবে। এটা কিছু কিছু আটিও হয়ে গেছে, একটু আটি হলে আমি ভালো হবে মিষ্টি আচারটা। একটু বড়ি দিয়ে জন্য আমি কেটে নিচ্ছি, এরকম দুফালি করে কেটে নিচ্ছি। কেটে হলুদ মাখিয়ে রোদে দেবো। এখানে কেটে শুকো দিয়েছিলাম, তখন দেখিয়েছি। হলুদ দিয়েছি, এরকম রোদে শুকো দিয়েছিলাম 6 ঘন্টা, রোদে শুকিয়ে নিয়েছি। হলুদ দিয়ে মাখিয়ে শুকো দিয়েছিলাম, রোদ থেকে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়েছি আখের গুড়, এটা ঢেলা গুঁড়ো হয়, এটা গুঁড়ো প্যাকেটে পাউডার। আর এখানে কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচে গোটা জিরে, 2 চামচে ধনে, গোটা ধনে, আর শুকনো লঙ্কা নিয়েছি 3টে। এটা ভাজবো। ডাঁডিগুনি ফেলে দেবো, মশলাটা দিয়ে দেবো। ভেজে নেবো। মশলাটা ভেজে নিয়েছি। ঢেলে নেবো। এটা ঠান্ডা করে নেবো, তারপর গুঁড়ো করবো। এখানে ছোটো চামচেতে 2 চামচে, ছোটো চামচে তেল দিয়েছি, এই ছোটো চামচেতে একদম। পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়ন দেবো 1/2 চামচে। ভেজে নেবো। আমটাকে দেবো। এখানে 1 কেজির বেশি আম আছে, আমি দেখিয়েছিলাম। একদম বড় বড় 5টা আম, ভালো করে মিশিয়ে নেবো। এখানে কমিয়ে রাখলাম।
নুন দেবো 1 চামচে। ভালো করে মিশিয়ে নেবো। প্যাকেটটা এই গুড়টা দেবো, এখানে গুড়টা দিয়ে দেবো। 1 বাটি দিয়ে দিলাম, এরকম ছোটো বাটিতে 1 বাটি দিলাম। আরও 1 বাটি দেবো। আমরা খুব টক, এটা ঝাল টক মিষ্টি হবে। এটা 2 বাটি দিয়ে দিলাম এই বাটিতে। দিয়ে যখন তো লাগবে আবার দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমার এটা একদম কমানো আছে, 500 করে রেখে দিয়েছি। আর 1 বাটি দিয়ে দিচ্ছি। তাহলে আমি টোটাল 3 বাটি দিলাম। আর একটু ভালো করে মিশিয়ে নেবো। ততক্ষণ গুড়টা গলুক, আমি ততক্ষণ মশলাটাকে বেটে নেবো, গুঁড়ো করে নেবো। মশলা ঠান্ডা হয়ে গেছে। মশলাটা নিয়ে নেব, গুঁড়ো করে নেবো। এর গুড়টা গলে গেছে, ঢাকা দিয়ে করব। মাছটা কমানো ছিল, বাড়িয়ে দেবো যাতে সিদ্ধ হয়। দেখে নেব। আম থেকে জলও বেরিয়েছে আর গুড়টা তো ভালোভাবে গলে গেছে। এখানে মশলাটাকে এরকম গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি মিহি করিনি, একটু গোটা গোটা রেখেছি। এরকম রাখতে হবে। এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। একটু সেদ্ধ হয়েছে, আম থেকে অনেকটা জল বেরিয়েছে।
এখানে দেবো মশলাটা, যেটা গুঁড়ো করলাম। পুরাই দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচে দেবো। এটা কালার হবে, ঝাল হবে না। এটা কালারটা হওয়ার জন্য দিয়েছি। ভালো করে মিশিয়ে নেবো। এখন এরকম হয়েছে, পাতলা আছে। এটা আর একটু হবে, ঘন হয়ে যাবে, তখন আরও আমটা একটু সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। এরকম ঘন হয়ে গেছে। কত সুন্দর হয়েছে আচারটা। এরকম আচার বাইনে সারা বছর বাইনে রেখে খেতে পারবে। বন্ধ করে দেবো। হয়ে গেছে। আর এইভাবে আচার বাইনে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। এরকম আচার সারা বছর বাইনে রেখে দিলে খেতে পারবে, কিচ্ছু হবে না। এরকম কাঁচের কৌটোতে রাখবো, ঢাকা দেওয়ার। তুলে নেব। এখন গরম আছে। আচারটা কত সুন্দর হয়েছে। এটা খুব বেশি আঁটি হয়নি, নরম আঁটি আছে, খুব বেশি শক্ত না। এটা খেতে বেশ ভালো লাগে। এটা দুটোতে তুলে নেব। অনেকটা হয়েছে। দুটো দিয়ে নিয়ে এলাম। আর যেটা ঢাকনা দেখিয়েছি, এর ঢাকা দিয়ে ঠান্ডা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো। কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।